আফ্রিকা দেশীয় জাদুকরের একটি ছোট ভাই ছিল। জাদুবিদ্যায় তাহার নৈপুণ্য অল্প ছিল না। পাশবিক ষড়যন্ত্র ও অন্যের অনিষ্টকর চক্রান্তে তাহার নৈপুণ্য অনেক অধিক ছিল। তাহারা উভয়ে একত্রে বাস করিত না, একজন গৃহে থাকিত, অন্যজন বেশ ভ্রমণে কালক্ষেপণ করিত। কিন্তু উভয়ের সহিত বৎসরের মধ্যে একবার সাক্ষাৎ না হইলেও উভয়ে দৈববিদ্যা দ্বারা উভয়ের বিপদ সম্পদ ও অবস্থানের কথা জানিতে পারিত। ছোট জাদুকর একদিন তাহার দৈববিদ্যা প্রভাবে জানিতে পারিল তাহার জ্যেষ্ঠ সহোদর দেহ ত্যাগ করিয়াছে, বিষ প্রয়োগে তাহার মৃত্যু হইয়াছে, সুলতানের জামাতা তাহার প্রাণ হরণ করিয়াছে। গণনা প্রভাবে জাদুকর আরো জানিতে পারিল যে চীন দেশে এই কাণ্ড ঘটিয়াছে। ভ্রাতার মৃত্যু সংবাদ অবগত হইয়া জাদুকর বৃথা আক্ষেপে সময় নষ্ট না করিয়া তাহার ভ্রাতার মৃত্যু প্রতিশোধ প্রদানের সংকল্প করিল এবং একটি অশ্বে আরোহণ করিয়া চীন দেশ অভিমুখে ধাবিত হইল। বহু পথকষ্ট সহ্য করিয়া অনেক দিন পরে সে বহু দূরবর্তী চীন রাজ্যের রাজধানীতে উপস্থিত হইয়া একটি বাসা লইল। যেদিন জাদুকর চীন রাজধানীতে পৌঁছিল তাহার পরদিন প্রভাতে সে রাজধানী পরিদর্শনে বাহির হইল। যে সকল স্থানে ঘুরিলে রাজ্যের নূতন নূতন সংবাদ জানিতে পারা যায় সে সেই সকল স্থানে ঘুরিয়া বেড়াইতে লাগিল। এক স্থানে আসিয়া সে ফাতিমা নামে একটি পরম ধর্মশীলা রমণীর গুণ জ্ঞানের অনেক খ্যাতি শুনিতে পাইল। জাদুকর ভাবিল তাহারই সাহায্যে সে কার্যোদ্ধার করিবে। জাদুকর একজন লোককে নিকটে ডাকিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, মহাশয়, ফাতিমা কিরূপ ধর্মপরায়ণা? তাহার কিঞ্চিত পরিচয় দিতে পারেন কি? সেই লোকটি জাদুকরের কথা শুনিয়া অবাক হইয়া গেল। জাদুকরের মুখের দিকে চাহিয়া বিস্মিতভাবে জিজ্ঞাসা করিল, তুমি কি ফাতিমার কথা কখনো শোনো নাই? তাহার ন্যায় ধার্মিকা রমণী এ দেশে আর কে আছেন? এত উপবাস, এমন নিষ্ঠা আর কাহারও করিবার সাধ্য নাই। সোম শুক্রবার ব্যতীত তিনি কখনো তাহার কুটির ত্যাগ করেন না। ওই 2 দিন তিনি নগরের মধ্যে প্রবেশ করিয়া লোকের উপকার করিয়া বেড়ান। যাহার কোনো পীড়া থাকে তাহার মস্তকে তিনি হাত দিলেই আরোগ্য হইয়া যায়। জাদুকর আর অধিক কথা শুনিতে চাহিল না। সে স্ত্রীলোকটির ঠিকানা জানিয়া লইয়া তাহার গৃহ অভিমুখে ধাবিত হইল। রাত্রি অধিক হইলে জাদুকর একখানি তরবারি হস্তে লইয়া ধীরে ধীরে ফাতিমার কুটিরে প্রবেশ করিল এবং সে নিদ্রিতা ফাতিমাকে জাগরিত করিল। ফাতিমা চাহিয়া দেখিল সম্মুখে একজন অপরিচিত লোক, তাহার হস্তে তরবারি। তরবারিখানি ফাতিমার বক্ষের উপর উদ্যত করিয়া জাদুকর দৃঢ় স্বরে বলিল, যদি তুমি চিৎকার করিবে কি কোনো প্রকার শব্দ করিবে তাহা হইলে তরবারির এক খোঁচাতে তোমার প্রাণ বিনাশ করিব। উঠো, উঠিয়া আমি যাহা বলি তদনুসারে কাজ করো। ফাতিমা কাঁপিতে কাঁপিতে শয্যা ত্যাগ করিল। জাদুকর বলিল, তুমি কোনো ভয় করিও না, আমার কথা শোনো। আমাকে তোমার বস্ত্র প্রদান করিয়া আমার বস্ত্র তুমি গ্রহণ করো। বস্ত্র পরিবর্তন শেষ হইলে জাদুকর ফাতিমাকে বলিল, তোমার মতো করিয়া আমার মুখ চিত্রিত করিয়া দাও, যেন লোকে আমাকে দেখিয়া তুমি বলিয়া মনে করে, আর এ রং যেন সহসা উঠিয়া না যায়। জাদুকর ফাতিমাকে অভয়দান করিলে সে ধীরে ধীরে আসিয়া রং ও তুলি আনিয়া জাদুকরের মুখ রঞ্জিত করিল। ফাতিমার কণ্ঠে যে কবচ ছিল তাহা তাহার কণ্ঠে বিলম্বিত করিয়া দিল। যে লাঠি লইয়া সে ভ্রমণ করিত সে লাঠি তাহার হস্তে দিল। তাহার পর একখানি দর্পণ আনিয়া তাহার হস্তে দিয়া বলিল, দেখো, লোকে তোমাকে ঠিক ফাতিমা বলিয়াই মনে করিবে, তোমাকে ছদ্মবেশী পুরুষ বলিয়া কেহ চিনিতে পারিবে না।
জাদুকর এই রূপে সজ্জিত হইয়া সহসা ফাতিমাকে আক্রমণ করিল এবং পাছে তরবারির আঘাতে তাহার প্রাণবধ করিলে কেহ রক্ত দেখিয়া কোনরূপ সন্দেহ করে এই ভয়ে গলা টিপিয়া তাহার প্রাণ বিনাশ করিল এবং তাহার মৃতদেহ দূরে একটি গুহার মধ্যে নিক্ষেপ করিয়া নিশ্চিন্ত হইল। প্রভাতে জাদুকর আলাদিনের প্রাসাদ সমীপে উপস্থিত হইল। জাদুকরকে দেখিয়া রাজধানীতে জনসাধারণ ফাতিমা বলিয়া মনে করিয়া তাহার চতুর্দিকে সমবেত হইতে লাগিল। অনেকে আসিয়া তাহাদের পীড়া হইতে মুক্তিদানের জন্য তাহাকে অনুরোধ করিতে লাগিল। কেহ কেহ তাহার চরণ বন্দনা করিয়া অনুগ্রহ প্রার্থনা করিল। জাদুকর কাহারও মস্তকে হাত দিয়া মন্ত্র উচ্চারণ করিল, কাহাকে মিষ্ট বাক্যে সন্তুষ্ট করিল। ক্রমে জাদুকরের চারিদিকে জনতা বৃদ্ধি হইল, মহা কোলাহল উপস্থিত হইল। সেই কোলাহল অদূরবর্তী প্রাসাদবাসিনী রাজকন্যা বদরুল বদরের কর্ণে প্রবেশ করিল। তিনি ইহার কারণ জানিবার জন্য তৎক্ষণাৎ একটি দাসীকে প্রেরণ করিলেন। অবশেষে তিনি শুনিতে পাইলেন ফাতিমা নাম্নী একটি ধার্মিকা রমণী সেখানে উপস্থিত হইয়া পীড়িত ব্যক্তিগণের মস্তকে হস্ত স্পর্শ করিয়া তাহাদিগের রোগ আরোগ্য করিতেছে। সেই জন্য সেখানে জনসমাগম হওয়াতে এরূপ গোলমাল হইতেছে। রাজকন্যা অনেকদিন হইতেই ফাতিমার গুণের কথা শুনিয়াছিলেন। ফাতিমা তাহার প্রাসাদের এত নিকটে আসিয়াছে শুনিয়া তাহাকে দেখিবার জন্য রাজকন্যার মনে অত্যন্ত আগ্রহ হইল। তিনি কয়েকজন খোঁজাকে আদেশ করিলেন, ওই ধার্মিকা রমণীকে আমার নিকট ডাকিয়া আনো। খোঁজারা ফাতিমা রূপী জাদুকরের নিকট উপস্থিত হইয়া তাহাকে বলিল, ধর্মশীলা রমণী, আমাদের রাজকন্যা একবার আপনার সহিত সাক্ষাৎ করিতে ইচ্ছা করিয়াছেন। আপনি আমাদের সঙ্গে তাহার প্রাসাদে আসুন। জাদুকর খোঁজার কথা শুনিয়া পরম প্রীত হইল। আহ্লাদ ভরে বলিল, রাজকন্যার আদেশ অবিলম্বে পালন করা উচিত, চলো যাইতেছি। সে খোঁজাগণের অনুগমন করিল। রাজকন্যার প্রাসাদে উপস্থিত হইয়া জাদুকর প্রথমে আল্লাহর নিকট রাজকন্যার মঙ্গলের জন্য প্রার্থনা করিল। তাহার পর রাজকন্যার চরিত্রের, গুণের, ধর্মের নানা প্রকার প্রশংসা করিয়া তাহার মনে ভক্তি বিশ্বাস সঞ্চার করিল এবং তাহার প্রতি রাজকন্যার চিত্ত আকর্ষণ করিল। রাজকন্যা যেমন সরলা তেমনি সহৃদয়া। তিনি জাদুকরের স্তব বাক্যে মুগ্ধ হইলেন। তাহার সুদীর্ঘ বক্তৃতা শেষ হইলে আদর করিয়া তাহাকে কাছে বসাইয়া রাজকন্যা বলিলেন, আম্মা, অনেকদিন হইতেই তোমার অসীম গুণের কথা শুনি আসিতেছি। কতদিন হইতে তোমাকে দেখিব মনে করিতেছি, কিন্তু কোনো মতে সুবিধা ঘটিয়া ওঠে না। এতদিন পরে আল্লাহ আমার মনস্কামনা পূর্ণ করিলেন। তোমাকে দেখিয়া আমার নয়ন মন পবিত্র হইল। শুনিয়াছি তোমার ন্যায় ধর্মশীলা আল্লাহর অনুগৃহীতা রমণী এ চীন রাজ্যে আর দ্বিতীয় নাই। তোমাকে আমার একটি অনুরোধ আছে, তাহা রক্ষা করিতেই হইবে। জাদুকর মিষ্ট বাক্যে রাজকন্যার মন ভুলাইয়া বলিল, তোমার অনুরোধে যদি আমাকে প্রাণ বিসর্জন করিতে হয় তাহাতেও আমি প্রস্তুত আছি। তোমার অনুরোধ রাখিব না। আল্লাহ তোমার যেমন ধন দিয়াছেন তেমনি তোমাকে মন দিয়াছেন। তুমি স্ত্রী জাতির অলংকার স্বরূপ। আমি দেখিতেছি আল্লাহ চিরদিন তোমার মঙ্গল করিবেন। তোমার অদৃষ্টে যে সামান্য দুঃখ কষ্ট ছিল তাহা কাটিয়া গিয়াছে। এখন তুমি চিরজীবন সুখ ভোগ করিবে। আমি আল্লাহর নিকট তোমার মঙ্গলের জন্য সর্বদা প্রার্থনা করিব। এখন তোমার অনুরোধ কি সেই কথা বলো, শুনিতে আমার বড় আগ্রহ জন্মিয়াছে। রাজকন্যা বলিলেন, আম্মা, আমি তোমাকে কোনো অন্যায় অনুরোধ করিব না। আমি যে অনুরোধ করিব তাহাতে তোমার কোনো অসুবিধা হইবে না।
জাদুকর বলিল, না, আমি সে ভয় করি না। আমার ধর্মকর্মে বাধা না জন্মে এরূপ কোনো অনুরোধ ভিন্ন তোমার আর সকল অনুরোধ প্রাণ দিয়াও আমি পালন করিব। তবে আমি একথা নিশ্চয় জানি যে তুমি আমাকে কোনো অন্যায় অনুরোধ করিবে না। তোমার অনুরোধটি কি? রাজকন্যা বলিলেন, আর কিছুই নহে, আমার একান্ত ইচ্ছা এই যে তুমি সর্বদা আমার নিকট বাস করো। আমি তোমার সহিত সর্বদা ধর্ম বিষয়ে আলাপ করিতে চাহি। আমি বুদ্ধিহীনা বালিকা, তুমি আমাকে ধর্মমতি দাও। তোমার সহিত ধর্ম বিষয়ে সর্বদা আলাপ করিয়া যেন আল্লাহর প্রতি আমার ভক্তি হয়। তুমি আমার ধর্মজীবনের সঙ্গিনী হও। তোমার ন্যায় সাধু সংসর্গে আমার জীবন পবিত্র হোক। জাদুকর বলিল, এ অতি সুখের কথা, ইহাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি ফকিরনি, এ রাজ সংসারের হট্টগোলের মধ্যে কি আমি নির্বিবাদে ধর্মকর্ম নিষ্পন্ন করিতে পারিব? আমি একটু নির্জনে বাস করিতে চাই, এখানে কি তাহার সুবিধা হইবে? রাজকন্যা বলিলেন, কেন হইবে না আম্মা? আমি তোমাকে একটি নির্জন কক্ষ প্রদান করিব, সেখানে কেহ তোমাকে বিরক্ত করিতে যাইবে না। আমি অবসর সময়ে তোমার কাছে গিয়া বসিব, তোমার মুখে ধর্মোপদেশ শ্রবণ করিয়া হৃদয় পবিত্র করিব। জাদুকর দেখিল তাহার দূরভিসন্ধি সিদ্ধ করিবার পক্ষে আর উৎকৃষ্টতর সুযোগ হইবে না। সে বিনয় নম্র বচনে বলিল, রাজকন্যা, তুমি দীর্ঘজীবিনী হও। আল্লাহ তোমাকে সর্বদা শুদ্ধমতি রাখুন। আজ তুমি এই দরিদ্রা নারীর প্রতি যে অনুগ্রহ প্রকাশ করিলে, তাহাতে আমি চিরকাল তোমার নিকট বাধিত থাকিব। আমার প্রতি যখন তোমার এত অধিক শ্রদ্ধা দেখিতেছি, তখন আর আমি তোমার অনুরোধ উপেক্ষা প্রকাশ করিব না। আমি তোমার গৃহে বাস করিতে সম্মত হইলাম।